তারপর মাছরাঙা এবার কিংকোবরার দিকে তেড়ে যায়, কিন্তু কিংকোবরা মাছরাঙাকে এক ছোবল বসিয়ে দেয়। তারপর ওই দিন কেতকপুরের ঘন জঙ্গলে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল। মাছরাঙা পাখি তার বাচ্চাদের সাথে নিজের বাসাতেই বসেছিল। তখন মা খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে মা। ও মা, তুমি কাঁদছো কেন? তোমার কি কোনো কষ্ট হচ্ছে? বলো আমায়। তোরা যখন খুব ছোট্ট ছিলি, এমনই এক বৃষ্টির দিনে প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল, আর তোদের বাবা আমাদের জন্য মাছ আনতে নদীর ধারে গিয়েছিল। আর তখন কত দেরি হয়ে গেল, এখনো পর্যন্ত একটা মাছও পেলাম না। বাসায় বাচ্চারা ক্ষুধার্ত, আমি কি করি? তখন পিছন থেকে কিংকোবরা মাছরাঙা বসে আছে। এখন আমি পিছন দিক থেকে গিয়ে ওকে গিলে খাবো। তখন কিংকোবরা গিয়ে মাছরাঙা পাখির স্বামীকে গিলে খেয়ে নিল। তারপরে তোদের বাবার কোনো দিন ফেরেনি। আর এই সমস্ত ঘটনা মেছভূত অর্থাৎ নীল জলপরি আমাকে বলেছিল। কেঁদো না মা, আমরা আর কখনো খাবার জন্য বায়না করব না। না না আমার সোনারা, এমন ব্যাপার নয়। বৃষ্টি থেমে গেছে, এবার আমি তোদের সবার জন্য খাবার আনতে যাচ্ছি, কেমন? কিন্তু তোমরা কেউ বাসার বাইরে যাবে না, বুঝেছো? তারপর মা মাছরাঙা চলে যায়, কিন্তু নীলা চলো বোনেরা, আমরা বাসা থেকে বেরিয়ে সামনে ওই ডালটায় বসে খেলা করি। না নীলা, মা আমাদের বাসার বাইরে বেরোতে বারণ করে গেছে। আরে কিচ্ছু হবে না নিধি, তুই ভয় পাস না। বাইরে রোদে বসে বসে আমরা অনেক মজা করব। তারপর চারজন বোন মিলে বাইরে গিয়ে বসে। তখন আরে বাহ, মাছরাঙার বাচ্চারা দেখছি একা আছে, ওদের মেরে আমি পেট ভরে খাবো। তারপর ববি শকুন উড়ে এসে মাছরাঙার বাচ্চাদের পাশে বসে। তারপর তুমি কে? আর এখানে আমাদের থেকে কি চাই? আমি হলাম ববি শকুন, আর তোদের সবাইকে আমি একসাথে খেতে চাই। না, আমাদেরকে খেও না, আমাদেরকে ছেড়ে দাও। ঠিক তখনই সেখানে মাছরাঙা চলে আসে। সাবধান ববি, আর এক পাও এগোবে না, নইলে খুব খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আজকে না হয় আমি চলে যাচ্ছি, কিন্তু আমার থেকে রক্ষা পাওয়া অসম্ভব, মনে রাখিস। এরপরে ববি শকুন সেখান থেকে চলে যায়, কিন্তু এইদিকে আমি তোদের সবাইকে বাসার বাইরে বেরোতে বারণ করেছিলাম না, চলো ভেতরে। এরপর সবাই বাসার ভিতর ঢুকে গেলে আবারও খুব জোরে ঝড় ও বৃষ্টি শুরু হয়। টানা 3 দিন এইভাবে চলার পর চতুর্থ দিনে সূর্য দেখা দেয়। তখন মাছরাঙা আবার খাবারের সন্ধানে বাইরে যায়। দেখো আমার সোনারা, বাড়িতে রাখা সব খাবার শেষ হয়ে গেছে। আজ আবহাওয়াও খুব সুন্দর, আমি তোমাদের সকলের জন্য খাবার আনতে যাচ্ছি, কিন্তু তোমরা কেউ বাসার বাইরে বেরোবে না। ঠিক আছে মা, আমরা কেউ বাসা থেকে বেরোবো না। কিন্তু মাছরাঙা চলে যাবার সাথে সাথেই বাচ্চারা তাদের মায়ের কথা না শুনে বাইরে রোদে খেলতে বেরিয়ে পড়ে। এদিকে কিংকোবরা সেই গাছেরই একটা ডালে বসে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল। আরে এগুলো তো মাছরাঙার বাচ্চারা, কি দারুণ ব্যাপার। আমি এক্ষুনি গিয়ে সব কটাকে একসাথে গিলে খাবো। ওদিকে ববি শকুনও বাচ্চাদেরকে দূর থেকে দেখতে পেয়ে যায়। বাচ্চারা আজকে আবার বাইরে বেরিয়েছে, আমি তাড়াতাড়ি গিয়ে আগে একটাকে তুলে দিই। মাছরাঙার বাচ্চাদের খাওয়ার জন্য এদিকে ববি শকুন হাজির, তো ওদিকে কিংকোবরা ঠিক তখনই ঠিক
সেই সময় মাছরাঙা এসে ববি শকুনের মাথায় ঠোক্কর মারতে শুরু করে। মার খেয়ে ববি শকুন সেখান থেকে চলে যায়। তারপর মাছরাঙা এবার কিং কোবরার দিকে তেড়ে যায়, কিন্তু কিং কোবরা মাছরাঙাকে এক ছোবল বসিয়ে দেয়। তারপর নীল জলপরি, তুমি কোথায়? নীল জলপরি। নীল জলপরি নদীর গভীর থেকেই মাছরাঙার এই আর্তনাদ শুনতে পায়, আর সাথে সাথে নিজের জাদু পাখনা মেলে মাছরাঙার কাছে পৌঁছে দেখে যে আরে মাছরাঙা, এটা তোমার কি হলো? তুমি চোখ খোলো আমার বন্ধু, জাগো বন্ধু। তারপর বাচ্চারা নীল জলপরীকে সবকিছু খুলে বলে। এদিকে পরীকে দেখা মাত্রই কিং কোবরা সেখান থেকে পালিয়ে যায়। মায়ের কথা না শুনে তোমরা আজ খুব অন্যায় করেছো, দেখেছো? তোমাদের নিজেদের দোষে তোমরা নিজেদের মাকে হারালে। তোমরা এখন অনেক ছোট, সব কিছুকে বোঝা যাচাই করা তোমাদের পক্ষে কঠিন, আর তাই বড়দের কথা শোনা উচিত, তাদের কথা মতো চলা উচিত। আমি তোমাদের মাকে কথা দিয়েছিলাম যে তার যে কোনো বিপদে আমি সাহায্য করব, কিন্তু ওকে তো বাঁচাতে পারলাম না। তবে তোমাদের দায়িত্ব আজ থেকে আমার। এসো আমার সাথে তোমরা। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে নীল জলপরি। আজ থেকে আমরা সবাই বড়দের কথা শুনবো আর তাদের কথা মতো চলবো। আমি হলাম কান্ত, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি নীল জলপরি, আমার মায়ের মৃত্যুর বদলা আমি অবশ্যই নেব। তারপর মাছরাঙার বাচ্চারা নীল জলপরীর সাথে কাঁদতে কাঁদতে চলে যায়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো, আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।